দেওয়াল লিখনে নিযুক্ত শিল্পীকে মারধর শ্যামনগরে, প্রতিবাদে থানা ঘেরাও বিজেপির। ব্যারাকপুর কেন্দ্রের বর্ধপাত্রী অর্জুন সিং এর সমর্থনে রবিবার সকালে ভাটপাড়া পুরসভার 22 নম্বর ওয়ার্ডের শ্যামনগর পাওয়ার হাউস মোড়ের কাছে দেওয়াল লেখার কাজ চলছিল। ব্যারাকপুর শিউলি পঞ্চায়েতের মাথারাঙ্গির বাসিন্দা শান্তনু সরকার দেওয়াল লিখছিলেন। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসে দেওয়াল লিখনে বাধা দেয়, এমনকি শিল্পী শান্তনু সরকারকে ওরা মারধর করে বলে অভিযোগ। সকাল থেকে এইখানে আমি কাজে এসেছি, ব্যারাকপুর থেকে শিউলিগ্রাম পঞ্চায়েতের এরিয়া থেকে আমি এখানে কাজে এসেছি যে ভারতীয় জনতা পার্টির ওয়াল লেখন কর্মসূচিতে। এখানে তৃণমূলের দুষ্কৃতীরা আমাকে ঘণ্টাখানেক আগে আমাকে ধাক্কাধাক্কি করে, মারধর করে, এমনকি ফোন কেটে নিয়েছিল, ফোনটা আছাড় মারতে গেছিল, আমি নিয়ে নিয়েছি। দেওয়াল লিখছিলাম, অর্জুন সিং এর নাম লেখা হচ্ছিল দেওয়ালে। যখন দেওয়ালটা লেখা হয় আমাকে তারপরে ওরা এসে প্রায় 12 থেকে 13 জন আমাকে ধাক্কাধাক্কি করে, মারতে যায়, ধাক্কা দেয়, বুকে আঘাত করে। ওটা হচ্ছে এই পাওয়ার হাউসের সামনেটা। হ্যাঁ, শ্যামনগর পাওয়ার হাউসের সামনে 22 নম্বর। তারপরে ওনারা এসে আমাকে ধাক্কা করে তারপরে বলছে বাজে বাজে গালিগালাজ করে কি এখান থেকে চলে যায়, এরপরে অবস্থা খারাপ হয়ে যাবে, এইসব জিনিস ওরা। আর অভিযোগ, রাতের অন্ধকারে একাধিক দেওয়াল লিখন কালি ও গোবর লেপে মুছে দেওয়া হয়েছে। ঘটনার প্রতিবাদ জানিয়ে দিন বেলায় জগদ্দল থানা দীর্ঘক্ষণ ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকরা। বিক্ষোভ শেষে তারা থানায় স্মারকলিপি জমা দেন। যদিও ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পুলিশ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে। এদিন বিক্ষোভে হাজির ছিলেন ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং, ব্যারাকপুর জেলা সভাপতি মনোজ ব্যানার্জি, বিজেপি নেতা সঞ্জয় সিং, প্রিয়াঙ্গু পাণ্ডে ও মন্নু সহ প্রমুখ। বিধায়ক পবন কুমার সিং ক্ষোভের সঙ্গে বলেন, কর্মীদের মারধরের ঘটনা পরপর ঘটেই চলেছে, অথচ পুলিশ নির্বিকার। নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েও কোনো কাজ হচ্ছে না। পবনের বক্তব্য, কর্মীরা কতদিন চুপচাপ থাকবে? কর্মীরা খেপে পাল্টা দিলে প্রশাসন সামলাতে পারবে তো? এরকম বারবার জব হবে, পুলিশ প্রশাসন মিন্স কিছু করবে না, এই উপরে অ্যাকশন নেবে না। কেন কি কালকে আমার কর্মী উপরেও হয়েছে, পরশু দিনও হয়েছে, আজকেও হয়েছে, এরকম বারবার হবে তো আমারও লোক কতদিন চুপ থাকবে? আমি তো আপনার পুলিশ প্রশাসনে এসে কমপ্লেন করছে, লেকিন পুলিশ প্রশাসন না অ্যাকশন নেবেন তো ফাইনালি তো দেখবেন একটা মিন্স আমি আমার কর্মীকে কতদিন বলবে কি তুমি চুপ থাকো, কর্মী আমার কথায় দিন শুনবে? তো আমি তো আইনকে মেনে নিয়েই চলছে। আমি তো ইলেকশন কমিশন যে গাইডলাইন্স আছে ওকে একটা ফলো করছে, লেকিন এরকম চললে তো আমি যারা দিন আমার কর্মীকে স্টপ করতে পারবে না। দেখুন, আমি একটা ওর কথায় বলেছেন এত সিসিটিভি ক্যামেরা আছেন, আপনি সিসিটিভি ক্যামেরার জন্যে কেউ না কেউ তো আপনার ওখানে বসে অপারেট করে, তো যখন এরকম ঘটনা হয় তো আপনার তো কুইক অ্যাকশান নেওয়া দরকার আছে। ওই সময় কমপ্লেন করা যায় তো মোস্টলি জানা যায় পুলিশ প্রশাসন থেকে কি সিসিটিভি ক্যামেরা কাজ করছে না, যে সময় ফুটেজে ব্যাপার হয় বলবে কাজ করছে না। তো এইসব উপরে নজর রাখা দরকার আছে, আর পুলিশকে নিজেই অ্যাকশান নেওয়া দরকার আছে। কেন কি পুলিশ এরকম নেগলেন্সি করবে তো কালকে বড় ঘটনা হতে পারে। নির্বাচন চাপ পাচ্ছে না কেন পুলিশের উপরে? জানে না কেন ইলেকশন কমিশন কি করছে, বারবার কমপ্লেন আমার সাইড থেকে কমপ্লেন হচ্ছে, লেকিন পুলিশ প্রশাসন কি করছে, ইলেকশন কমিশনার কি করছে? কেন কি কোড অফ কন্ডাক্ট হয়ে গেছে, এই সময় তো কোড অফ কন্ডাক্টে সময় ইলেকশন কমিশনকে দেখা দরকার আছে। এত লোক ইলেকশন কমিশনের ডিপার্টমেন্ট থেকে ঘুরছে, লেকিন তো এরকম ঘটনা কেন হচ্ছে, এই একটা খুব দুঃখ ব্যাপার আছে। দেখুন, পুলিশ প্রশাসন এসিপিজি অ্যাসিওর করেছেন কি এর উপরে নজর রাখবে, এখন হবে না, দেখা যায় কি হচ্ছে। অপরদিকে বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে বলেন, তৃণমূল হার নিশ্চিত জেনে ব্যানার ফেস্টুন ছিঁড়ছে, দেওয়াল লিখন ওরা মুছে দিচ্ছে, কিন্তু পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে প্রশাসন ভূমিকাও ঠিক নয়। জেনে গেছে কি ওরা হারছে, অর্জুন সিং এর সামনে পারবে না, ভারতীয় জনতা পার্টির সামনে পারবে না, তাই জন্য ওরা এরকম খেলটা করছে। জায়গায় জায়গায় পোস্টার ছিঁড়ে দেবার, জায়গায় জায়গায় দিওয়াল যেখানে লেখা হচ্ছে সেখানে দিওয়াল মুছে দেবার। সব থেকে বড় লজ্জা ব্যাপার যে দিওয়াল লিখছে সে পেন্টার, নিজের জীবনটা কাটানোর জন্য, নিজের খাবার জন্য সে কাজ করছে, তাকে ধমক দেওয়া হচ্ছে, তাকে মারা হচ্ছে। এর থেকে ঘৃণাজনক কাজ আর কিছু হতে পারে না। একটা সামান্য লোক যে নিজের খাবার জন্যে, নিজের জীবন চালানোর জন্য যে কাজ করছে, তাকে বাধা দেওয়া হচ্ছে। তোমাদের যদি মনে এত ভয় আছে তাহলে তোমরা ভোটের মধ্যে কেন দাঁড়িয়েছো? সরে যাও, মানুষ দেখে নেবে। লোকতন্ত্রের এত বড় উৎসবে এটা কি যে আপনি মানুষকে আটকাবেন, ব্যানার করতে দেবেন না, আর দিওয়াল লিখতে দেবেন না, ঝান্ডা লাগাতে দেবেন না? এত ভয়, এখনই এত ভয় হয়ে গেছে। সাধারণ মানুষ যখন ইভিএমে গিয়ে ভোট দেবে তখন বুঝতে পারবে এরা
কি মানুষ কোন দিকে আছে। সন্ত্রাস রাজ আর চলবে না। পশ্চিমবঙ্গতে ভারতীয় জনতা পার্টির সঙ্গে সাধারণ মানুষ ঢল নেমেছে, এটা প্রমাণ হয়ে গেছে এই তৃণমূল কংগ্রেসের দুর্নীতি থেকে, এই তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস থেকে। ভূমিকাটা একদম ঠিক নয়, প্রশাসনের ভূমিকা কি বলবো? প্রশাসন নিজে মুখ থেকে বলছে যে এই যে হয়েছে ঘটনাটা তার আমি ইনকোয়ারি করে অ্যাকশন নিচ্ছি, কিন্তু আমি এটা বলতে পারবো না যে এরপরে আর ঘটনা ঘটবে না। পুলিশ প্রশাসন নিজের উপরে বিশ্বাস নেই যে এরকম ঘটনাকেও দাঁড় করাতে পারবে। আমাদের অনলি ফর ওয়ান ডিমান্ড কি জিরো টলারেন্সে আমরা ভোট করাই। আমরা চাই শান্তিপূর্বক ভোট হোক, আমরা চাই শান্তিপূর্বক মতদাতারা নিজের বাড়ি থেকে বেরিয়ে ভোট দিক। লোকতন্ত্রের সব থেকে বড় উৎসব হয় মতদান, সেই মতদান শান্তিপূর্বক হয়, আমাদের এইটাই ডিমান্ড। যদি অভিযোগ উড়িয়ে দিয়ে ভাটপাড়ার উপপুরপ্রধান দেবজ্যোতি ঘোষের দাবি, ব্যানার পোস্টার ছেঁড়া রাজনীতিতে তৃণমূল বিশ্বাসী নয়, স্থানীয় স্তরের কোনো সমস্যাকে রাজনীতির সঙ্গে জড়িয়ে দেওয়া হচ্ছে। আমাদের দলের খুব পরিষ্কার করে ক্লিয়ার করে নির্দেশ দেওয়া আছে এবং আমরা এইসব কাজকর্মে আমরা বিশ্বাস করি না। কোনো বিরোধী দলের দেওয়াল মুছে দিয়ে কিংবা পোস্টার ছুঁড়ে আমাদের ভোটে জিততে হবে এরকম খারাপ অবস্থা আমাদের নেই, আর এই করে মানুষের ভোট পাওয়া যায় না। এগুলো আমার মনে হয় আপনারা যদি লক্ষ্য করে থাকেন এবং ভালো করে খোঁজ নিয়ে দেখবেন, এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। এটা কোনো এলাকার স্থানীয় কোনো সমস্যা। এই যে আমাদের এখানে ভাটপাড়া এইসব জায়গায় কোনো জায়গায় দেখবেন এই সমস্যা নেই। এই লোকালি হয়তো কোনো একটা সমস্যাকে রাজনীতির সঙ্গে জড়িয়ে দেওয়া হচ্ছে, যেটা